আওয়ামী লীগ যদি 15ই আগস্ট উপলক্ষে শোক দিবস উপলক্ষে যদি কোনো মিটিং মিছিল করে বা র্যালি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ডাস্টবিন শফিককে হুঁশিয়ার উচ্চারণ করে একটি কথা বলে দিতে চাই যে ডাস্টবিন শফিক জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ কি জিনিস। এই বাংলাদেশ আওয়ামী লীগকে টিক্কা খান, ইয়াহিয়া খান, তারাও বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে নাই। এটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তারা চেয়েছিল, তারা মনে করেছিল যে বাংলাদেশ থেকে এই ডাস্টবিন শফিকের পূর্বসূরীরা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিবে। জিয়ারা মনে করেছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নাম নিশানা দেশ থেকে মুছে দিতে পারে নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 96 সালে প্রধানমন্ত্রী করেছিল। 111 একইভাবে শেখ হাসিনাকে জেলে নিয়ে -2 ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পেরেছিল? পারে নাই। আজও আমি এই ডাস্টবিন শফিককে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত আছে। সো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায়, বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতাকর্মী জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ 15ই আগস্ট করবে। বঙ্গবন্ধু দেশের মানুষের, কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করবে। 15ই আগস্টে মিছিল হবে, মিটিং হবে, প্রোগ্রাম হবে, শোক দিবসের কার্যক্রম 15ই আগস্টে চলবে। তুমি ডাস্টবিন শফিক কিছুই করতে পারবে না। বরং ডাস্টবিন শফিক, তোমাকে আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, তোমাকে আমি চ্যালেঞ্জ দিতে চাই, এই বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, তুমি এই বাংলাদেশে থাকবে না, তোমার 14 গোষ্ঠী এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।